রুলসবিহীন গ্রামার শেখার অনন্য প্রয়াসের সাথে আছে আমি ইংলিশ ভাই। বেসিক আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এর পার্ট 5 নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। আজকের পার্টে আমরা আবারও কোশ্চেন প্র্যাকটিস পার্ট 3 সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আমরা এর বিগত দিনগুলিতে আরও 2টি কোশ্চেন প্র্যাকটিস করেছি, সেখানে 30টি প্রশ্ন সমাধান করেছিলাম। আমাদের এই যে টেকনিক আমরা পড়েছিলাম সেই টেকনিক ওয়াইজ আজকেও আমরা আরও 10টি প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করব, এবং আজকের পর সম্ভবত আর কখনোই এই চ্যাপ্টারের উপরে এমসিকিউ নিয়ে আলাপ আলোচনা হবে না, কারণ আমরা এর পরবর্তীতে যে ধাপগুলো আছে এই ধাপগুলো সরাসরি শেষ করে ফেলবো। কেননা আমি এই চ্যাপ্টারটাকে কিন্তু বেসিক আইডেন্টিফিকেশন বলেছি, এটাকে কিন্তু কখনো আমি ফাইনালাইজ বলি নাই। অতএব আমরা এর পরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব প্রত্যেকটার বিস্তারিত জেনে তারপর আবার গিয়ে একটা ফাইনাল আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আমাদের কোর্সের মধ্যে লিখে দিয়েছিলাম, যে সেখানে ওই ফাইনাল আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে গিয়ে আমরা কি করব, ফাইনাল কোশ্চেন প্র্যাকটিস করব, এবং সেখানে হিউজ মাস কোশ্চেন, যত কোশ্চেন আছে বাংলাদেশের যত প্রতিযোগিতামূলক পরীক্ষায় যতগুলো বই আছে আমাদের কাছে, আমরা সব বই থেকে রিসোর্স হিসেবে নিয়ে প্রত্যেকটা প্রশ্নে অ্যাড করে করে প্রত্যেকটা প্রশ্ন সমাধান সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, আশা করছি আমাদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তবে আমরা এই কয়েকদিনের ক্লাসে পার্ট 1, পার্ট 2 এবং তারপরে যে 2টা এমসিকিউ পার্ট গেছে আমরা যেগুলো সমাধান করে এসেছি, প্রত্যেকটা পার্ট থেকে ক্লাস করে আমাদের যতটুকু বিশ্বাস আমরা অর্জন করছি এবং যতটুকু আমরা আসলে আমাদের নিজের যোগ্যতা অর্জন করতে পারছি, ততটুকুকে বেস করে পুঁজি করে আমরা সামনে আগাবো। এবং আপনি মনে রাখবেন যে এটা কোনো রুলস নিয়ে গ্রামার না, রুলস বিহীন গ্রামার আমরা শিখবো। এবং আশা করছি আপনি নাউনের চ্যাপ্টারটি করেন, দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে। তারপর প্রোনাউনটি করেন, দেখবেন আরো ভালো লাগবে, কারণ আপনি নিজেকে আরো শক্তিশালী ভাবতে শুরু করবেন। তো বেশি কথা নয়, চলুন আমরা আমাদের কি করব, কোশ্চেন প্র্যাকটিস পার্টটি শুরু করে দিব। ওকে, আজকের পর কিন্তু এই চ্যাপ্টার নিয়ে আর কখনো আর কোনো কোশ্চেন প্র্যাকটিস পার্ট আসতেছে না, এটাই ফাইনালাইজ এবং এটাই শেষ। তারপর আমরা ফাইনাল আইডেন্টিফিকেশনে গিয়ে অবশ্যই হিউজ মাস কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন সমাধান করতে। এটা হচ্ছে দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্টেচার। তাহলে দেখেন এই প্রশ্নটা সমাধান করতে গিয়ে আমাদেরকে প্রথম কাজ করতে হবে কি, এই যে দেখেন ফাইনিট ভার্ব খুঁজে বের করতে হবে। আমাদের কাজ ওই একই, এর বাইরে কোনো কাজ নাই। আমরা ফাইনিট ভার্ব খুঁজে বের করব, তারপর কোন অংশে ঝামেলা, এটা কি সাবজেক্ট অংশ, এখানে তো ঝামেলা নাই, পরের অংশটা ঝামেলা। আমাদের কাজ হচ্ছে সরাসরি কি বের করা, মূল অংশ কোন পর্যন্ত, এই অফের পর হচ্ছে মূল অংশ। তার মানে এই যে ঝামেলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সটেনশন অংশে। কি অংশে? এক্সটেনশন অংশে। এই অংশটুকু ভালোভাবে বুঝবেন। এটা কিন্তু এই যে মেন হচ্ছে মূল অংশ, তাই না? মূল অংশে হলে তখন আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট বা আবার এক্সটেনশন নিয়ে চিন্তা করতাম, কিন্তু সমস্যাটা কোন অংশে? এক্সটেনশন অংশেই। তাহলে এখানে শুধুমাত্র বাদ দেওয়ার কাজ করেন। এই যে এখানে বাদ দেওয়ার মতো আছে এন্ড, শুধু এন্ডটাকেই আমরা বাদ দিতে পারবো, কারণ এটা কনজাংশন। কি এটা? কনজাংশন হিসেবে এটাকে বাদ দিয়েছি আমরা। ওকে, তাহলে এবার আমরা বাদ দেওয়ার পরে দেখেন আমাদের এই যে দুই গোল চিহ্নের মাঝখানে কয়টা ওয়ার্ড আছে বলেন? এই যে একটা গোল চিহ্ন এবং এই যে একটা গোল চিহ্ন, কয়টা ওয়ার্ড আছে মাঝখানে? 2টা। তাহলে শেষেরটা কি হয়? নাউন হয়, এবং তার আগেরটা কি হয়? অ্যাজেক্টিভ হয়। তাহলে লাইকটা এখানে কি হয়ে গেছে বলেন তো? অ্যাজেক্টিভ হয়ে গেছে। ওকে, ব্যবহারগত দিক থেকে লাইক শব্দটি এই বাক্যে অ্যাজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আপনারা এই যে এখান থেকে আমরা টেকনিকে শিখতেছি, এই যে গ্রামাটিক্যাল পয়েন্ট আমরা জানবো না তা না, আমরা কিন্তু আগে নিজেদের একটা ভিত গড়ে নিচ্ছি। অবশ্যই আপনি কেন এটা হলো অ্যাজেক্টিভ হলো, কেন এটা নাউন হলো, এই সম্পর্কে অবশ্যই আপনি জানবেন। সেটা হলো আমাদের সামনের ক্লাসগুলিতে যখন আমরা ওই প্রত্যেকটা বিষয়ের নাউনের উপর টপিক নিয়ে ক্লাস করব, তারপর ওই সময় নাউন কেন হলো সেটা জানবেন। যখন অ্যাডজেক্টিভ নিয়ে ক্লাস করব তখন আপনি জানবেন কেন এটা অ্যাডজেক্টিভ হলো। ওকে, বেসিক টু অ্যাডভান্স আপনি মনে রাখবেন, এই কোর্স আপনাকে অনেক কিছুই দিবে ইনশাআল্লাহ। ওকে, তারপর দ্বিতীয় নাম্বার কোশ্চেন আমরা সমাধান করি। দ্বিতীয় নাম্বার কোশ্চেন সমাধান করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে এখানে কি দেওয়া আছে, গিভ মি ওয়ান আইডিয়া। ওকে, গিভ এটা হচ্ছে ফাইনিট ভার্ব। গিভটা কি বলেন তো? ফাইনিট ভার্ব। ওকে, ফাইনিট ভার্বের পরের অংশটা, পরের অংশে ঝামেলা, তার মানে ফুল স্টপ পর্যন্ত মূল অংশ, আর কোনো কিছুই বাদ দেওয়ার মতো নাই। আমরা অন্ততপক্ষে 2টা ওয়ার্ড তো সমাধান করতে পারি, তাই না? তাহলে এখানে বাদ দেওয়ার মতো এই গোল চিহ্ন, এই গোল চিহ্ন বাদ দেওয়ার মতো কিছু আছে বলেন তো? এই গোল চিহ্ন থেকে এই গোল চিহ্ন নাই। তার মানে এখানে ওয়ার্ড আছে কয়টা? 3টা থাকুক, আমরা 2টা তো করতে পারবো, তাই না? তাহলে 2টার শেষেরটা কি হয় বলেন তো? নাউন হয়। তার আগেরটা কি হয়? অ্যাজেক্টিভ হয়। ওকে, আমরা এই 2টা পর্যন্তই থাকবো, ঠিক আছে। তাহলে নাউন করলাম এবং অ্যাজেক্টিভ করে ফেললাম। ওকে, ফাইনাল। তারপর আমরা কি করব, এবারে 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে এটাকে আমরা কি পাইলাম? আইডিয়াটাকে কি পেয়ে গেছি বলেন তো? আইডিয়াটার অ্যান্সার হবে নাউন। তাহলে আমরা নাউন অ্যান্সার করে ফেললাম।
এবার আসেন 3 নাম্বার প্রশ্নের সমাধানে যাই আমরা। হ্যাঁ, 3 নাম্বার প্রশ্নের সমাধানে গিয়ে আমরা দেখব যে প্রথমে ফাইনিট ভার্ব খুঁজে বের করতে হবে আমাদেরকে। ফাইনিট হচ্ছে ইজ, তাই কিনা বলেন? ইজ হচ্ছে ফাইনিট ভার্ব। তারপরে ঝামেলা কোন অংশে? সাবজেক্ট অংশে। তো সাবজেক্ট অংশে ঝামেলা, তার মানে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে আর কোনো প্যারা নাই। এবার লাস্ট যেই কাজটা সেটা হচ্ছে বাদ দেওয়ার কাজ। আমাদেরকে বাদ দেওয়ার কাজ করতে হবে। এই ইন বাদ দেওয়া যাবে প্রিপোজিশন হিসেবে, এই দি বাদ দেওয়া যাবে ডিটারমিনার হিসেবে, এবং এই সামনের ফাঁকা জায়গা বাদ দেওয়া যাবে কিছু নাই হিসেবে। ওকে, তাহলে আমাদের মাঝখানে এই যে গোল চিহ্ন একটা, এবং এই যে একটা গোল চিহ্ন, এই যে একটা গোল চিহ্ন, এই দুই গোল চিহ্নের মাঝখানে কয়টা ওয়ার্ড আছে? একটা। একটা থাকলে কি হয় বলেন তো? নাউন হয়। ওকে, তারপর আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব। তার আগে আমরা এই আনসারটাকে একটু আইডেন্টিফাই করে নিই যে এটা হচ্ছে নাউন হবে। ওকে ফাইন, তো আমরা নাউন দিয়ে দিলাম। এবার আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব। 4 নাম্বার প্রশ্নের সমাধানে গিয়ে দেখেন ট্রাই একটা কি হচ্ছে? ফাইনিট ভার্ব। ওকে, ফাইনিট ভার্ব যদি হয় তার পরের অংশে ঝামেলা। ওকে, তারপরে অংশে ঝামেলা, তাহলে এবার খেয়াল করেন মূল অংশ কোন পর্যন্ত? ফুল স্টপ পর্যন্ত, তাই না? আর ফাইনিট ভার্বের পরে সাধারণত অবজেক্টই থাকে। তো এই যদি অবজেক্ট অংশ, তাহলে এখানে কয়টা ওয়ার্ড আছে বলেন তো? এখানে বাদ দেওয়ার মতো কিছু আছে? নাই। তার মানে কয়টা ওয়ার্ড? দুইটা। শেষেরটা কি হবে? নাউন হবে। তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলেন তো? অথবা যদি এখানে আপনি খেয়াল করেন যে এটা কোন ধরনের ম্যানার প্লেস টাইম কিনা, কোনো টাইম সময় বুঝাইছে? না। কোনো স্থান বুঝাইছে? না। এটা কি কোনো ম্যানার বুঝাইছে? না। ম্যানার বলতে আমি আপনাদেরকে আপাতত ওই অ্যাডভার্ব চ্যাপ্টার যাওয়ার আগ পর্যন্ত আমি আপনাদেরকে বলে রাখি, ম্যানার হচ্ছে এলওয়াই যুক্ত অ্যাডভার্ব শব্দ, বা কিছু কিছু ক্ষেত্রে ম্যানার একটা আলাদা ভেরিয়াস টাইপ অফ কাজ করে, সেটা আমরা ওই অ্যাডভার্ব চ্যাপ্টারে গেলে ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, তাহলে এবার আসেন 5 নাম্বার যেই কাজটা, 5 নাম্বার যে সমাধানটা আমরা করে ফেলবো। তাহলে টেস্ট এখানে বেস্ট এখানে আমরা কি হিসেবে পাইলাম? নাউন হিসেবে পেয়ে গেছি। ওকে, এবার 5 নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে আমাদেরকে। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে শি ওয়াজ এ বিউটি ইন হার ইউথ। ওকে, তাহলে আমরা যদি এখানে ইজটাকে ফাইনিট ভার্ব হিসেবে ধরে ফেললাম, কারণ আমরা জানি ইজ একটা, ওয়াজ একটা, এখানে ফাইনিট ভার্ব। ওকে, ওয়াজটা ফাইনিট ভার্ব। তাহলে কোন অংশে ঝামেলা? সাবজেক্ট অংশে নাকি পরের অংশে? পরের অংশে ঝামেলা। ওকে, তাহলে পরের অংশে যদি ঝামেলা হয় আমাদের বাদ দেওয়ার কাজ করতে হবে। দেখেন তো এখানে বাদ দেওয়ার মতো কি কি আছে? এই এ আছে, ইন আছে, সহজ ভাষা। তাহলে আমরা কি করব? বাদ দেওয়ার দুই গোল চিহ্নের মাঝখানে কয়টা ওয়ার্ড পেয়ে গেলাম বলেন তো? এখানে একটা পেয়ে গেলাম, দুইটা গোল চিহ্নের মাঝখানে একটা ওয়ার্ড পেয়ে গেছি। কি হবে বলেন তো? নাউন হবে। ওকে, তারপর আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান করতে যাই। এটাকে নাউন, তাহলে আমরা নাউন দাগ দিয়ে নেই যে এটা আমাদের নাউন হবে অ্যান্সারটা। তারপর আমরা আবার 6 নাম্বার প্রশ্নের সমাধানে যাই। কেপ্ট হচ্ছে ভার্ব। ওকে, কেপ্ট কি বলেন তো? ফাইনিট ভার্ব। তাহলে আমাদের এখানে দ্বিতীয় নাম্বার কাজ কি বলেন তো? দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে সাবজেক্ট অংশ খুঁজে বের করা। সাবজেক্ট অংশে ঝামেলা নাই, পরের অংশে ঝামেলা। পরের অংশে ঝামেলা হলে মূল অংশ খুঁজে বের করতে হবে। ফর হচ্ছে মূল অংশ, ফরের আগ পর্যন্ত হচ্ছে মূল অংশ, তার মানে দা ফার্স্ট। এটা হচ্ছে হয় অবজেক্ট, নয়তো কমপ্লিমেন্ট, নয়তো এক্সটেনশন। এটা এক্সটেনশন কিনা চেক করবো কিভাবে? ম্যানার প্লেস টাইম দিয়ে। দেখেন তো ম্যানার প্লেস টাইমের মধ্যে কোনো কিছু আছে? নাই। তার মানে বোঝা গেল এটা আমাদের হয় অবজেক্ট হবে নতুবা কমপ্লিমেন্ট হবে। হিকে যদি আমরা দাঁড় করাই, দা ফার্স্ট কি দেখা যাবে? না। তার মানে বোঝা গেল এটা একটা অবজেক্ট। এটা কি? অবজেক্ট অংশ। কি অংশ বলেন তো? অবজেক্ট অংশ। তার মানে বোঝা গেল এখানে বাদ দেওয়ার কাজ করতে হবে এবার আমাদেরকে। দি বাদ দেওয়ার মতো আছে, ঠিক আছে? তাহলে দেখেন দুই গোল চিহ্নের মাঝখানে কয়টা ওয়ার্ড বলেন তো? এই যে একটা গোল চিহ্ন এবং এই যে একটা গোল চিহ্ন, দুই গোল চিহ্নের মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা। কি হবে বলেন তো? নাউন। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেছি যে 6 নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে কি? নাউন। এ ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে বলেন? ইমার্জেন্সি বলেন যে কারো কোনো কনফিউশন আছে কিনা? না। তারপরে আমরা 7 নাম্বারে চলে যাচ্ছি। হ্যাঁ, 7 নাম্বার প্রশ্নটা কি বলেন তো? আই হ্যাভ আ ল্যাপটপ। ওকে, আই হ্যাভ আ ল্যাপটপ কম্পিউটার। এখানে এই যে হ্যাভ, এটা হচ্ছে ফাইনিট ভার্ব। ওকে, কি ভার্ব বলেন তো? ফাইনিট ভার্ব। নাইস। তারপরে আমাদের কাজ হচ্ছে কোন অংশে বলেন তো? এই সাবজেক্ট অংশে নাকি পরের অংশে? পরের অংশে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে এখানে কি করতে হবে? মূল অংশ খুঁজে বের করতে হবে। মূল অংশ হচ্ছে ফুল স্টপ পর্যন্ত, কারণ এখানে কোনো ধরনের কোনো পাতিমাস্তান বা প্রিপোজিশন নাই। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই অংশটার নাম কি, সেটা নামটা দিতে হবে। আইকে যদি আমি আয়নার সামনে দাঁড় করাই, এই ল্যাপটপ কি দেখা যাবে? না। তাহলে সরাসরি বোঝা যাচ্ছে এটা একটা অবজেক্ট অংশ। ঠিক আছে, অবজেক্ট অংশ যদি আমরা বাদ দেওয়ার কাজ করি, সেখানে এটাকে ডিটারমিনেন্ট হিসেবে বাদ দেওয়া যাবে এবং আর বাদ দেওয়ার মতো কিছু নাই। তাহলে বোঝা গেল যে এই যে একটা গোল চিহ্ন এবং এই যে একটা গোল চিহ্ন, দুই গোল চিহ্নের মাঝখানে কয়টা ওয়ার্ড বলেন তো? দুইটা ওয়ার্ড। তাহলে দুইটা ওয়ার্ড থাকলে শেষেরটা কি হয়? নাউন হয়। তার আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে ওকে, ল্যাপটপ এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? অ্যাডজেক্টিভ হয়েছে। ভেরিয়াস টাইপ কিন্তু দেখেন একটু চিন্তার বিষয় যে বাক্যে ব্যবহার কত দিক থেকে যে কোনো ওয়ার্ড যে কোনো নাম নিতে পারে। তাহলে আমরা এটার আনসার কি করে ফেলবো? এই ল্যাপটপ এখানে ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। ওকে,
তাহলে আমাদের মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার। এবার 8 নাম্বার প্রশ্নে আমরা চলে যাব। হ্যাঁ, 8 নাম্বার প্রশ্নটা কি, যে দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্ট। ওকে, তাহলে এই যে ইজ হচ্ছে ফাইনিট ভার্ব, বলেন ইজ হচ্ছে ফাইনিট ভার্ব। কি ভার্ব বলেন? ইজ হচ্ছে ফাইনিট ভার্ব। ওকে, এবার ইজ যখন ফাইনিট ভার্ব তখন আমাদের কাজ কি কোন অংশে? এই সামনের অংশে, সাবজেক্ট অংশে, নাকি পরের অংশে? পরের অংশে। তার মানে আমাদেরকে বুঝতে হচ্ছে যে যেহেতু পরের অংশে কাজ, তার মানে আমাদের কি করতে হবে? মূল অংশ খুঁজে বের করতে হবে। মূল অংশ খুঁজে বের করতে গেলে দেখতে হবে প্রিপোজিশন বা পাতিমাস্তান আছে কিনা। অবশ্যই এখানে আমাদের একটা প্রিপোজিশন আছে। তার মানে বোঝা গেল এই প্রিপোজিশনের এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত এটা বাক্যের অতিরিক্ত অংশ, এবং মূল অংশ কোন পর্যন্ত? এই পপুলার পর্যন্ত। তাহলে পপুলার যেই ওয়ার্ডটা এখানে আছে, যেটা নিচে আন্ডারলাইন করা, এই ওয়ার্ডটা কি কোনো ম্যানার বা প্লেস বা টাইম? না। তার মানে এটা এক্সটেনশন হওয়ার কোনো চান্স নাই, আর এক্সটেনশন না হলে সেটাকে অ্যাডভার্ব বলার কোনো সুযোগ নাই। তাহলে এখানে আছে কি? এখানে হয় অবজেক্ট নয়তোবা কমপ্লিমেন্ট। অবজেক্ট আছে নাকি কমপ্লিমেন্ট আছে সেটা কি দিয়ে বুঝবো? আয়না থেরাপি দিয়ে বুঝবো, তাই না? আয়নার সামনে আমরা সাবজেক্টটাকে রাখবো এবং অপর দিকে পপুলারটাকে, মানে এই দিকে যা আছে সেটাকে রাখবো। তাহলে দা কলেজ টিচারকে যদি আমি আয়নার এই দিকে দাঁড় করাই, পপুলারকে ওই দিকে দেখা যায় কিনা? হ্যাঁ, ওই কলেজ টিচারটাই তো পপুলার, তার মানে দেখা যাচ্ছে, মিলে যাচ্ছে। মিলে গেলে কি হয়? কমপ্লিমেন্ট। অথবা যদি কেউ এইভাবে না বুঝেন তাহলে তাকে বুঝতে হবে ওই 12টা ভার্বের কথা। আমি আপনাদেরকে বলেই রেখেছিলাম যে লিঙ্কিং ভার্বের কথা। এই ভার্বটাকে খেয়াল করেন, এটা কি বি ভার্ব কিনা? বি ভার্ব, মূল ভার্ব। বি ভার্ব যদি মূল ভার্বের কাজ করে এবং ফাইভ সেন্স যদি মূল ভার্বের কাজ করে, বিকাম এ পেয়ার যদি মূল ভার্বের কাজ করে, তাহলে সেগুলো কি হয়ে যায়? লিঙ্কিং ভার্ব হয়ে যায়। এবং লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি বসে? কমপ্লিমেন্ট বসে। আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে পপুলার অংশটা কি হয়ে গেছে? কমপ্লিমেন্ট হয়ে গেছে। এবার মনে রাখেন, কমপ্লিমেন্ট অংশ শুরু হয় 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। ডিটারমিনার দ্বারা, ডিটারমিনার ছাড়া, এবং কি? বড় হাতের অক্ষর দিয়ে। দেখেন তো এখানে ডিটারমিনার আছে? নাই। তার মানে বড় হাতের অক্ষর আছে? নাই। তার মানে এইটা একটু ডিফারেন্ট এটা। আর অন্য যে এক্সটেনশন অংশের মধ্যে যেমন আমরা নাউন বলি, অ্যাডজেক্টিভ বলি, নাউন একটা থাকলে নাউন বলি, দুইটা থাকলে শেষেরটা নাউন আগেরটা অ্যাডজেক্টিভ বলি, কিন্তু এই অংশটা একটু ডিফারেন্ট। যখনই কমপ্লিমেন্ট আসবে এবং ডিটারমিনার ছাড়া আসবে এবং সেখানে বড় হাতের অক্ষর থাকবে না, আপনাকে মনে রাখতে হবে যে ওখানে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এখানে পপুলারটা কি হয়ে গেছে বলেন তো এবারে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আর যদি বলেন যে দুইটা ওয়ার্ড থাকে, কি হবে? দুইটা ওয়ার্ড থাকলে ওই ওই শেষেরটা হবে অ্যাডজেক্টিভ এবং তার আগেরটা হবে অ্যাডভার্ব। ওকে, আমি আশা করি এটা আপনাদেরকে বুঝাইতে পারছি। তারপরে আমরা এই অংশের অ্যান্সার কি নিয়ে নিলাম বলেন তো? এই পপুলার অংশের অ্যান্সার হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ফাইনালি তাহলে আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে আইডেন্টিফাই করে ফেলেছি। হ্যাঁ, পরের অংশের নামটা আমরা করব, পরের বাক্যটা। তাহলে এবার এটা ক্লিয়ার, এটা আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। খেয়াল করেন, এই যে ইজ হচ্ছে ফাইনিট ভার্ব, কোন অংশ বলেন আমাদের কাজ করতে হবে? পরের অংশের কাজ করতে হবে। মূল অংশ কোন পর্যন্ত বলেন? এই ফুল স্টপ পর্যন্ত আমাদের মূল অংশ, যে ফুল স্টপটা আছে। তারপর খেয়াল করেন এই অংশটা কি অবজেক্ট অংশ নাকি কমপ্লিমেন্ট নাকি এক্সটেনশন? দেখেন এক্সটেনশন ম্যানার প্লেস টাইম কিন্তু কিছুই না, ঠিক। তার মানে বোঝা যাচ্ছে যে এটা হয় অবজেক্ট নয়তো বা কমপ্লিমেন্ট। যেহেতু এখানে ইজ একটা কি ভার্ব বলেন তো? লিঙ্কিং ভার্ব হিসেবে আসছে, সেহেতু এখানে কমপ্লিমেন্ট অংশ আছে। কমপ্লিমেন্ট কয় ভাবে শুরু হয় বলেন? কমপ্লিমেন্ট 3 ভাবে শুরু হয়, তাই না? বলেন তো, 3 ভাবে শুরু হয়। কমপ্লিমেন্ট 3 ভাবে বলতে ডিটারমিনার দ্বারা, ডিটারমিনার ছাড়া, আর হলো বড় হাতের অক্ষর দিয়ে। তাহলে এখানে কিভাবে আছে? এখানে আছে হলো ডিটারমিনার ছাড়া। ডিটারমিনার ছাড়া যখন হবে তখনই আমাদের ওই ঝামেলার অংশটা আসে। কি? ডিটারমিনার ছাড়া হলে আমরা একটা ওয়ার্ড দেখলে এটাকে বলবো অ্যাডজেক্টিভ, তাই কিনা বলেন তো? আমরা আশা করি এটা বুঝতে পারছি। যদি ডিটারমিনার ছাড়া দুইটা ওয়ার্ড থাকলো তাহলে শেষেরটা অ্যাডজেক্টিভ হয়ে যাইতো, তার আগেরটা অ্যাডভার্ব হয়ে যাইতো। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত এটুকু বুঝতে পারছি এবং 9 নম্বরের আনসারটা আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। দিস ইজ কল্ড অ্যাডভার্ব। ওকে, সরি অ্যাডজেক্টিভ। দিস ইজ কল্ড অ্যাডজেক্টিভ। আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে আইডেন্টিফাই করে ফেলেছি। এবার লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন অফ দিস লেসন ইজ একটা ফাইনিট ভার্ব। ওকে, এই বাক্যটার ভিতরে ইজ একটা কি বলেন তো? ফাইনিট ভার্ব। এ ব্যাপারে কারো কোনো কনফিউশন যদি থাকে তাহলে বলবেন। আর আমাদের ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্বের ক্লাসটা করে আসবেন। হ্যাঁ, তাহলে ইজ দেখেন সাবজেক্ট, কোন অংশে ঝামেলা বলেন তো? পরের অংশে ঝামেলা। ওকে, আমরা এই অংশে কিছু বাদ দেওয়ার মতো আছে কিনা? নাই। বাদ দেওয়ার মতো বলতে ফুল স্টপ, মানে পাতিমাস্তান নাই, তার মানে ফুল স্টপ পর্যন্ত মূল অংশ। দেন আমরা কি করব? এই অংশটা কি আসলে? এটা কমপ্লিমেন্ট অংশ। কমপ্লিমেন্ট অংশের ভিতরে কোনো কিছু বাদ দেওয়ার মতো আছে কিনা?
বলেন তো কমপ্লিমেন্ট অংশ এর মধ্যে বাদ দেওয়ার মতো আছে কিনা? অবশ্যই বাদ দেওয়ার মতো একটা জিনিস আছে, দেখেন তো, দেন কনজাংশন বাদ দেওয়ার মতো আছে, তাই না? তাহলে এবারে আর বাদ দেওয়ার মতো আছে কিনা? এই যে ডিটারমিনার এ বাদ দেওয়ার মতো আছে কিনা বলেন তো? তাহলে কমপ্লিমেন্ট অংশ শুরু হয়েছে কি দিয়ে? ডিটারমিনার দিয়ে শুরু হয়েছে। এই অংশটার নাম কিন্তু কমপ্লিমেন্ট অংশ, আপনারা মিলাই নিয়েন। এটা হচ্ছে কমপ্লিমেন্ট অংশ এবং সেটা কি দ্বারা শুরু হয়েছে? ডিটারমিনার দ্বারা শুরু হয়েছে। এবং ডিটারমিনার দ্বারা শুরু হলে যে কোনো কমপ্লিমেন্ট অংশ হোক, অবজেক্ট অংশ হোক, আর যে অংশই হোক না কেন, সে অংশটার নাম কার মতো হবে? ওই পূর্বের মতো হবে। মানে একটা থাকলে নাউন, দুইটা থাকলে কি? নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এই যে একটা আছে, দুইটা আছে এখানে, তার মানে শেষেরটা নাউন, তার আগেরটা কি হবে বলেন তো? অ্যাডজেক্টিভ। তার মানে বেটার এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। তো আশা করছি আপনি বুঝতে পারছেন যে আমরা এখানে ফাইনালি আইডেন্টিফাই করে ফেলেছি যে এখানে বেটার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে। তো আমরা মোটামুটি কিছু না কিছু এখান থেকে শিখে ফেললাম। আমরা নেক্সট ক্লাসগুলিতে ইনশাল্লাহ আমাদের বেসিক আরো শক্ত করার চেষ্টা করব, ওকে? এবং আপনাদের জন্য যদি কোনো জানার বিষয় থাকে এবং কোনো ধরনের চাহিদা থাকে কোনো টপিকের উপরে, আমাদেরকে জানাবেন, আমরা ওই টপিকটার উপরে ইন্ডিভিজুয়ালি ভিডিও পাবলিশ করার চেষ্টা করব। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ক্লাসে।